অবশেষে ফেসবুক আমাদের জানিয়ে দিল ফেসবুকে আপনি কেন কাজ করবেন, কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এবং আপনি যদি নতুন করে ফেসবুকে কাজ করেন তাহলে আপনার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাবে কিনা। মূলত আমরা ফেসবুকের কাছে যে প্রশ্নগুলো করে থাকি ওই প্রশ্নেরই উত্তরটা দিয়েছে ফেসবুক। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো। তো আগেই বলে নিচ্ছি, ফেসবুক এখানে একটা ইনফরমেশন দিয়েছে যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, আশা করি আপনাদেরও ভালো লাগবে না। কারণ ফেসবুক আমাদের সম্পূর্ণ পড়ালেখা থেকে একদম পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসটা করছে, যতটুকু আমি বুঝতে পারছি। স্টুডেন্টরা জানে পড়াশোনা না করে দিন শুধু তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় ঘোরাফেরা করে, এটাই মূলত তারা মেসেজটা দিয়েছে আমার দৃষ্টিতে। আপনার দৃষ্টিতে অন্য কিছু আপনি মিন করতে পারেন, তবে এটা আমার দৃষ্টিতে আসছে, যেটা আমার কাছে মোটেও পছন্দের বিষয় না। কেন আমি যুক্তি সহকারে ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, আর এই জন্যই মূলত ভিডিওটা আপনারা দেখবেন। যারা দেখবেন ভাই তারা অনেক কিছু গেস করতে পারবেন, আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না তারা ওই যে আগের মতোই মানে কিছু বুঝতে পারবেন না। আচ্ছা চলুন ফেসবুকের এই আপডেট সম্পর্কে জানা যাক। ফেসবুক আমাদেরকে প্রথমত বলেছে যে কেন আপনি ফেসবুকে কাজ করবেন। আপনি যদি পোস্টটা দেখেন এখান থেকে লেখা আছে হোয়াই শুড আই জয়েন ফেসবুক। ফেসবুক আপনি যুক্ত হবেন কেন? আমরা কাজ করার জন্য তো যুক্ত হব, তাই না? আর যেহেতু ফেসবুক এখান থেকে আমাদের ইনকাম করার একটা সুযোগ দিচ্ছে, তো এই অপরচুনিটি আমরা কাজে লাগাইতে পারবো। দেন এই বিষয়গুলো ফেসবুক ঘুরেই ফিরেই বলছে। তো দেখতে পারবেন ফেসবুক এখানে বলছে যে কেন আপনি ফেসবুকে কাজ করবেন বা কেন আপনি ফেসবুকে যুক্ত হবেন। এখানে তার কারণটা আমাদেরকে বলেছে যে ফেসবুক হ্যাজ ওভার 3 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। ফেসবুকে প্রতি মাসে 3 বিলিয়নের মতো মানুষ এখান থেকে মানে অ্যাক্টিভ হিসেবে কাজ করতেছে। তো মোর দ্যান এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা আপনি অন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যা প্ল্যাটফর্মগুলো আছে সেইখানে আপনি এত সংখ্যক লোক পাবেন না। এটা সত্য কথা, ফেসবুক মানুষ অনেকে ব্যবহার করে। তো এখানে লেখা আছে দিস গিভস ইউ দ্য অপরচুনিটি টু গ্রো এ লার্জার অডিয়েন্স বাই রিচিং নিউ ইয়েস দ্যাট মে নট বি অন আদার প্ল্যাটফর্ম। তো এখানে ফেসবুক আমাদের বলছে এটি আপনার বড় অডিয়েন্স হিসেবে কাজ করার সুযোগ দেয়, মানে যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম এখানে আপনার কাজ করার সুযোগও দিচ্ছে। এরপর দেখতে পারবেন ফেসবুক এখান থেকে বলছে ফেসবুক অলসো অলওয়েজ ইউ টু মনিটাইজেশন ফ্রম অল কন্টেন্ট ফরম্যাট। এখানে ফেসবুক এটাই বোঝানোর চেষ্টা করছে যে ফেসবুকে আপনাকে সব ধরনের কন্টেন্ট থেকে আয় করার সুযোগ দিচ্ছে। এই তো একটা ফাঁদ। তো এখানে কি কি আছে সব ধরনের বলতে, এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন লেখা আছে যে ভিডিও, ফটো, টেক্সট, লাইভ এবং স্টোরিজ। এগুলো জানি যে ভিডিও বানায় ইনকাম করা যায়, ছবি আপলোড করে ইনকাম করা যায়, লেখালেখি করে ইনকাম করা যায়, লাইভ করে ইনকাম করা যায়, এবং এটা আপনার স্টোরিতে শেয়ার করেও কিন্তু ইনকাম করা যায়, এটা বলতেছে আর কি। এখানে ফেসবুক আরো স্পষ্ট করেছে সো দ্যাট ইউ ক্যান আর্ন মানি অফ ইউর রিচ অ্যাজ এ ক্রিয়েটর ইন হোয়াট এভার ফরম্যাট ফিলস মোস্ট অথেন্টিক টু ইউ। এখানে এটা বলছে যে ফলে আপনি আপনার রিচ বা পৌঁছানোর মাধ্যমে আয় করতে পারেন এবং এমন ফরম্যাট বেছে নিন যেটা আপনি আপনার জন্য সবচেয়ে স্বাভাবিক বা অথেন্টিক মনে হয়। তো যেটা আপনার কাছে ভালো লাগে, রিলস নিয়ে কাজ করবেন করেন, ভিডিও নিয়ে কাজ করবেন করেন, তারপর হচ্ছে ফটো নিয়ে কাজ করবেন করতে পারেন, অর্থাৎ যে বিষয়গুলো এখান থেকে উল্লেখ করেছে আর কি, যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন যেটা আপনার কাছে অথেন্টিক মনে হচ্ছে, এবং যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এতে কোনো রকম সন্দেহ নেই। এরপর দেখেন এই যে এইখানে মূলত আমি ফেসবুকের সাথে দ্বিমত পোষণ করতেছি। ফেসবুক আমাদের কি বেনিফিট দিচ্ছে, আর এই বেনিফিটের মাধ্যমে ফেসবুক মূলত স্টুডেন্টদের লেখাপড়া থেকে অনেক দূরে নিয়ে গেছে। এখন কেউ পড়াশোনা ওইভাবে করে না, শুধু দিন ভরে ফেসবুক ইউটিউব দিন ঘাটাঘাটি করে সোশ্যাল মিডিয়াতে থাকে, পড়াশোনা কোনো নাম নেই, ঠিক আছে। দেন তাদের মধ্যে আমিও একজন, যেহেতু আমি একজন স্টুডেন্ট। দেখা গেছে যে অন্য একজনকে বলতেই পারেন স্বাভাবিক যে ভাই আপনি কি করেন, সেম ভাই আমি একই কাজ করি। কিন্তু এখানে যে কাজটা ফেসবুক করছে, যে একটা ট্রাফ দিছে, হ্যাঁ, তো এটা থেকে আপনারা বের হয়ে আসবেন অবশ্যই। এই কাজ কেউ মনে বলে করবেন না। কি কাজ দেখতে পারেন এখানে বলছে হাউ ডাজ ইট বেনিফিট ক্রিয়েটরস। কিভাবে মানে ফেসবুক আমাদেরকে মানে ক্রিয়েটরদের তারা বেনিফিট দিচ্ছে। তো এখানে বলছে যে ফেসবুক হ্যাজ হেল্পড ক্রিয়েটর কোয়াইট দেয়ার 9th to 5th and become full-time creators.
এখানে ফেসবুক বলছে ফেসবুক অনেক ক্রিয়েটরদের তাদের 9টা থেকে 5টা চাকরি ছেড়ে ফুল টাইম ক্রিয়েটর হতে সাহায্য করেছে। না আপনারা যারা জব করেন অর্থাৎ চাকরি করেন, দেন সকাল 9টায় অফিসে যান আর 5টায় আসেন, দেন এগুলো ছেড়ে দিয়ে অর্থাৎ চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করেছে। দেন এটা আমি মানি, কিন্তু এই জিনিসটা দেখার পর আপনি চাকরি ছেড়ে দিয়ে ফেসবুকে এসে ভিডিও বানায়েন না ভাই। ফেসবুকের অবস্থা এখন খুবই খারাপ, আগে ভালো ছিল। আগে দেখা গেছে যারা ফুল টাইম কাজ করছে তারা একটা ভালো একটা পর্যায়ে আছে, কিন্তু আপনি এখন ওই পর্যায়ে যাইতে পারবেন না কিনা এটা তো সন্দেহ। আমি যদি আমার কথা বলি, আমি লাস্টে 1 বছরে $120 মতো ইনকাম করেছি, যেটা বাংলা টাকা যদি আমি ধরেন 13 থেকে 12 বা 15,000 টাকার মতো, ডলার একটু উঠানামা করে ওই অনুযায়ী, তো ধরেন 12,000 টাকা ধরলাম। তো 12 মাসে আমি পাইছি 12,000 টাকা মাত্র। আচ্ছা, একটা ব্যক্তির 1 মাসে কত খরচ ভাই? সেইখানে আমি সারা বছর কাজ করে $120 ইনকাম করলাম, এটা দিয়ে আমার কি হয়েছে? হয় নাই। তো আপনি কাজ করবেন হচ্ছে গিয়ে, যে কাজই করেন আপনি পাশাপাশি ফেসবুকে আপনি কন্টেন্ট তৈরি করেন। এই ফুল কন্টেন্ট মানে ফুল টাইম আপনাকে কাজ করে ফেসবুকে কন্টেন্ট তৈরি করা লাগবে না। আপনি এমন কেউ না যে আসলে আপনি একটা ভিডিও দিবেন, প্রতি মাসে আপনি $1,000 ইনকাম করবেন, $2,000 ইনকাম করবেন। তবে হ্যাঁ, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা একটা লাইভ করলে $1,000 ইনকাম হয়, একটা স্টোরি দিলে তাদের $500 ইনকাম হয়। তো ওই লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে যাইতে হবে। তো ওই লেভেল পর্যন্ত আপনি যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না। তো অতএব এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। নিজের জায়গা থেকে যতটুকু আপনি পারেন নিজের কাজ করে জব করেন, জব করার পাশাপাশি আপনি এটা করেন, হ্যাঁ, যাতে আপনার চাকরি থেকে যে টাকাটা আসে, যে স্যালারিটা আসে, সেটাতে আপনি চলেন, ফ্যামিলি চালান। আর পাশাপাশি ইউটিউব ফেসবুকে কাজ করে যেটা আসে ওইটা আপনি দেখা গেছে যে এক জায়গায় রাখলেন বা ইনভেস্ট করলেন, সেটা থেকে আস্তে আস্তে দেখা গেছে যে আপনার আরো কিছু আসলো, এরকম কিছু, এবং সেটা হালাল ভাবে। আচ্ছা, তো এই যে বিষয়টা দেখতে পারবেন, এখানে ফেসবুক আর একটু ট্রাফিক ফেলছে আমাদের। যদি আপনাদের বলি, এখানে দেখতে পারেন বলছে যে প্লেইং অফ দেয়ার হাউস, কার, এডুকেশন অ্যান্ড হেল্পিং দেম টার্ন দেয়ার ইট হেস্টেল ইনটু ফুল টাইম জব। হ্যাঁ, যে বিষয়গুলো বলছে আর কি ওগুলোই ঘুরিয়ে ফিরে আর কি। দেন ফেসবুকে ক্রিয়েটরদের এই সমস্ত কাজ করে, ফুল টাইম কাজ করে তারা গাড়ি করছে, বাড়ি করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে এবং আর অতিরিক্ত বিষয়ে কাজগুলো করছে আর কি। তো আপনাকে ভাই ফুল টাইম ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে না, এটা আমি বলতেছি। অনেক ক্রিয়েটর আছে যারা ফার্স্টের দিকে ফেসবুকের ইনকাম দেখে চাকরি ছেড়ে দিয়েছে এবং পরবর্তীতে তারা পস্তাইছে, এবং আমার কাছে অনেকেই শেয়ার করছে যে ভাই ভুল করছে ভাই, তখনকার চাকরিটা ছেড়ে দিয়ে যদি পাশাপাশি করতাম তাহলে আমাদের অনেক উপকার আসতো। বুঝতে পারছেন? অনেক ভাই আছে যারা আপনারা ভিডিও দেখতেছেন না, এর মধ্যে অনেকে আছেন আপনারা কেউ এই ধরনের ট্রাফে পড়বেন না। জাস্ট পড়াশোনার পাশাপাশি করেন। আমার মতো পড়াশোনা করতেছি, পাশাপাশি ভিডিও তৈরি করতেছি, নিজের পড়াশোনার খরচ আমি নিজে চালাচ্ছি, এটা করেন। কিন্তু ফুল টাইম করেন না। ফুল টাইম আপনি মনের ভুলও করবেন না। আপনি বিজনেস করেন, বিজনেস করার পাশাপাশি দেখা গেছে এটা করেন। প্রতিনিয়ত আপনি ডেইলি লাইভ করেন, যে কাজ করতেছেন, আপনি যে কাজ করতেছেন ওটাই আপনার বিজনেস। প্রতিদিন আপনি ওইটা রেকর্ড করে ফেসবুকে আপলোড করেন, দেন আপনার কন্টেন্ট হয়ে গেল, দেন আপনার বিজনেসটা আপনি আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যেতে পারতেছেন। দেখেন, এই ছোট্ট 2 লাইনের বিষয় বোঝানোর জন্য কত কাহিনী আমার বলা লাগলো। আর কষ্ট করে যারা এই কাহিনীটা শুনবেন তারাই আপনারা সাকসেস হবেন। তো তারা ছোট্ট আরেকটা আপডেট দিয়েছে, লিখছে ক্যান আই রিচ নিউ অডিয়েন্স অন ফেসবুক। তো ওই যেটা বললাম যে আপনি কি ফেসবুকে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন? হ্যাঁ, এখানে লিখছে ইয়েস, দেখতে পাবেন লিখছে ইয়েস, হ্যাঁ আমরা পৌঁছাতে পারবো। এবং এখান থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের কথা বলতেছি, লেস দেন 1%-এর কথা বলতেছে। যেটা দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে জনপ্রিয় হন, তবুও ফেসবুক এবং নতুন আলাদা দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ আছে। এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি নতুন অডিয়েন্স তৈরি করার সুযোগ করে দেয়। এতটুকুই, আর কিছু না ভাই। ফেসবুকের এই যে আপডেট না, আমাদের প্রশ্নের উত্তর ফেসবুক আমাদের দিয়েছে এবং সেগুলোকে আমি ডিটেলস আপনাদের বললাম। আমি আবারও বলতেছি, ফেসবুকে টাপে পড়বেন না, পড়াশোনা বাদ দেবেন না, চাকরি বাদ দেবেন না, ফুল টাইম ভিডিও তৈরি করবেন না। আপনার পড়াশোনা জীবন যদি শেষ হয়ে যায়, পড়াশোনা শেষ, এখন তো আপনি চাকরি করতেছেন, চাকরি যদি ভাই আপনি না পান, আপনি যা করতেছেন আর কি, কোনো না কোনো কর্ম তো আপনাকে করতে হবে। এর পাশাপাশি আপনি কন্টেন্ট তৈরি করেন। যেটা বললাম যে ধরেন আপনি একটা মুরগির ফার্ম তৈরি করেছেন বা আপনার একটা ফার্ম আছে,
সেগুলোকেই আপনি কিভাবে লালন পালন করতেছেন, অর্থাৎ ডেইলি আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো আপনি অনলাইনে আপলোড করেন, তাহলে ওটা আপনার একটা বিজনেস পারপাসে আপনি নিয়ে নিচ্ছেন, প্লাস ভিডিও তৈরি করার মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারতেছেন। তো এই ছিল মূলত আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও। ছোট্ট বললে ভিডিও ফুল হয়ে যাবে, অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। দেখাবো নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।